বাংলাদেশে, যেটি আপনারা অলরেডি জেনেছেন, এবং সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানতে পেরেছে যে মিজেলসের একটি প্রাদুর্ভাব বর্তমানে দেখা দিয়েছে। এবং সে ব্যাপারে রাজশাহীর পরিচালক যিনি আমাদের মাঝে আছেন এখানে, ব্রিগেডিয়ার মাসুদ, এবং রাজশাহী মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল অধ্যাপক জহুরুল হক, তিনিও আমাদের মাঝে এখানে আছেন, এবং অন্যান্য চিকিৎসক বৃন্দ এখানে আছেন। তাদের উপস্থিতিতেই তাদেরকে সহই আমি এই রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করতে গিয়েছি। তবে আপনারা জানবেন যে এই যে মিজেলসের যে প্রাদুর্ভাব, সেটি কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট, বর্তমান যে সরকার, তারা বলেছেন প্রথম থেকেই যে তারা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, তারা প্রিভেনশন করার জন্যই সবচেয়ে বেশি আগ্রহী। এবং সেটা প্রথম থেকেই তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানেও তারা কিন্তু সে একই কথা বলেছেন যে কিভাবে প্রাথমিক পর্যায়ে একটি রোগকে নির্মূল করা যায় এবং কিভাবে সেটিকে ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে, সেই ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট সচেতন। আপনারা জানেন যে এই মিজেলসের যে প্রাদুর্ভাব যেটি হয়েছে, এটি কিন্তু প্রথম হয়েছে এই বছরের, যে এই বছর যেটি অনেক দিন যাবৎ এটি আমাদের ডায়াগনোসিস ছিল না, এবং আমরা অনেকটাই বলতে পারতাম যে সেটি ইরাডিকেশনও হয়েছিল। এবং সেটি কিন্তু আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে গত এই বছরের জানুয়ারির 4 তারিখে সেটি কিন্তু প্রথম ধরা পড়ে। এবং তারপর থেকেই ওই সময়কার তৎকালীন সরকার তারা সচেতন ছিলেন যে কিভাবে এটিকে পরবর্তীতে যেন না ছড়িয়ে পড়ে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন, এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এবং আপনারা জানেন যে 2024 সাল পর্যন্ত যে গাভীর মাধ্যমে এদেশের গভর্নমেন্ট সবসময় সেটি পেয়ে এসেছিল, এবং তারপর থেকে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেই ভ্যাকসিনেশনকে ক্রয় করার জন্য কিন্তু বলা হয়েছিল। তাই এই ভ্যাকসিনেশনের যে সমস্যাটি, সেই সমস্যা শুধু সেখানেই নয়, এবং আমরা এটিও জানতে পেরেছি যে যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করেন তারাও কিন্তু দীর্ঘ 1-1.5 বছর যাবতের উপরে তারা আন্দোলন করছেন, এবং তাদের এই আন্দোলন করার কারণে কিংবা ট্রান্সপোর্টেশনের করার কারণে, অভাবের কারণে কিন্তু এই ধরনের প্রাদুর্ভাবগুলি সাধারণত দেখা দেয়। তাই আমি অনুরোধ করব, যারা এই ধরনের ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলোকে সাকসেস করেন, সাফল্যমণ্ডিত করেন, তারা যেন এই দেশের জনগণের দিকে তাকিয়ে তারা যেন এই ধরনের কর্মকাণ্ডগুলোকে জনগণের যেন দুর্ভোগ না হয় সেদিকে তাদের প্রথম নজর দেওয়া উচিত। এবং সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায়, কিভাবে দ্রুত ভ্যাকসিনেশন এনে, কারণ আপনারা জানেন যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু MR1 এবং MR2 যেটা আমরা বলে থাকি যে 9 মাস এবং 15 মাসে কিন্তু এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে, এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে, এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে প্রাদুর্ভাবটি দেখা দিচ্ছে, তাহলে সেটিকে প্রাথমিক পর্যায়ে সেটিকে নির্মূল করা সম্ভব হবে। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে রাজশাহী মেডিকেল কলেজে আমি যে ভিজিট এসেছি, সেখানে দেখতে পেলাম তাদের যে স্বল্প পরিসরে তাদের সীমিত সাহায্যের মাধ্যমে তারা কিন্তু রুগীর পাশে এসে দাঁড়িয়েছেন, এবং ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে তাদের যে ডিউটি, তাদের যে অতিরিক্ত ডিউটি তাদেরকে পালন করতে হচ্ছে, সে ব্যাপারে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা তাদের যে সীমিত সামর্থ্য আছেন সেই সামর্থ্যের মধ্যেও তারা কিন্তু চেষ্টা করছেন। এবং আপনি এটিও জানবেন যে এখানে যে পেডিয়াট্রিক যে আইসিইউ আছে, সেই আইসিইউ আমি দেখতে গিয়েছিলাম, এবং পেডিয়াট্রিক আইসিইউতে তারা প্রায় 12 জনকে রেখে তাদের যে পেডিয়াট্রিক্স আইসিইউতে তারা তাদের চিকিৎসাগুলো সম্পন্ন করছেন। এবং আপনি শুধু তাই নয়, সারা বাংলাদেশেই যে ইনশাআল্লাহ অন্যান্য যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি আপনাদের মাধ্যমে জনগণকে জানাতে চাই যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনার স্বল্প পরিসরে যে বেড সীমিত সংখ্যা থাকে সেখান থেকে যেন আরেকজনের না হয়, কারণ একজন থেকে প্রায় এটি 10 থেকে 15 জনের ছড়িয়ে পড়ে। তাই সেটি যেন না হয় সেই ব্যাপারে আমাদের সকলের সাবধানতা অবলম্বন করতে হবে, এবং চিকিৎসকদেরকে এই ব্যাপারে
তাদেরকে কাউন্সেলিং করার ব্যবস্থা করতে হবে, তাহলেই কিন্তু এটি সম্ভব। যেমন আপনারা পাশে ছিলেন এদেশে এক সময় যখন এসেছিল করোনাকালীন সময়ে, আপনারাই কিন্তু জনগণের পাশে ছিলেন এবং আপনাদের মাধ্যমে কিন্তু জনগণ সচেতন হয়েছে এবং তার ফলে বাংলাদেশের যে ক্যাজুয়ালিটির সংখ্যা সেটি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছিল। সুতরাং আপনাদের মাধ্যমেই জনগণকে আমরা সচেতন করতে চাই যেন আপনারা আতঙ্কিত না হয়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেবেন, যাতে এটি জটিল আকারে ধারণ না করে, তাহলেই সম্ভব এদেশের যে মিজেলসের যে আক্রান্ত হয়ে যে পরবর্তীতে যে একটি মারাত্মক ক্যাজুয়ালিটি হতে পারে সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রথমেই কিন্তু যদি আমরা নজর দিতে পারি তাহলে সেটি কিন্তু প্রিভেনশন করা সম্ভব।